হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকালে রান্না করতে চলে এলাম। দেখো বন্ধুরা, সব কাজ বাজ সেরে কুমড়োর তরকারি রান্না করছি। আলুটা ভেজেছি, তেল দিয়েছি, আলুটা ভেজেছি, ভেজে কুমড়োটা দিয়েছি, কুমড়োটা দিচ্ছি। কুমড়োটা দেওয়ার পর দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার দেখো এটা ভালো করে ভাজতে হবে। কুমড়ো আর আলুটা মিশিয়ে ভাজতে হবে, সুন্দর করে ভাজতে হবে। নাড়াচাড়া দেওয়ার পরে আবার একটু লবণ দিতে হবে, হালকা একটু হলুদ দিতে হবে। দেখো একটুখানি আমি হলুদ দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা, তোমার হচ্ছে গিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে হবে, ভালো ভাজা হতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে ভাজা হচ্ছে, কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি আবার ওদিকে জালটা দিতে হবে, কারণ আমাদের তো কাঠের জাল নয়। আমি দেখাবো বন্ধুরা, দেখবে যে আমি কী দিয়ে জাল দিচ্ছি। দেখো আমি রান্না করছি, সেটাই তোমাদের দেখালাম। যে সকালবেলায় কুমড়োটাই দেখো আমি কী দিয়ে রান্না করছি, শস্যর কাঁটা দিয়ে রান্না করছি, সেটাই তোমাদের দেখালাম। আর কুমড়োটা ভালো ভাজা হয়েছে কিনা সেটা তোমাদের দেখালাম। ভালো করে এরকম ভেজে নেওয়ার পরে দেখো জল দিয়ে দিতে হবে। আমি মগে করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে দেখো জলটা দিয়েছি, দেওয়ার পরে এখন জাল দিতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে জলটার সঙ্গে কুমড়ো আর আলু মিশিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো জাল হচ্ছে, জাল হবে। আমি দেখো 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ লবণ দিয়েছি। তোমাদের যার যেটুকুনি তরকারি সে সেইভাবে লবণ দেবে। আমার এইটুক প্রয়োজন হয়েছে, আমি এইটুক দিয়েছি। আর 2 চামচ হলুদ দিয়েছি। তোমাদের যেমনটা তোমরা তেমনটা দেবে। আমি এরকমটা, আমার তরকারি তো আমি সেরকমটাই দিয়েছি, আমি আইডিয়া করে। তো হলুদ দিয়েছি 2 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া দিলাম, হলুদটা ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো ওদিকে আবার জালটাও ঠিক মতো দিতে হবে। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দেওয়ার পর জাল হয়ে যাওয়ার পরে ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে দেখো মাছও দিয়ে দিয়েছি। মাছটা তোমাদের ভিডিওতে মানে দেখানো হয়নি, তবু আমি মাছটা দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দেবে। মাছটা দিয়ে দেখো ঢাকা দেওয়ার পরে ঝোলটা ভালো ফুটেছে। এখন ওদিকে দেখো আমি শস্যর কাঁটা দিয়ে আবার জালও দিচ্ছি, 1 হাত দিয়ে জাল দিচ্ছি। আবার দেখো আলুগুলো গলেছে কিনা দেখছি। তোমরাও দেখবে কুমড়ো আলু গলেছে কিনা। যদি গলে তাহলে এরকম মানে আলুটা খুন্তি দিয়ে এরকম 2-1টা ভেঙে দেবে। ভেঙে দেওয়ার পরে দেখো তরকারির টেস্টটা অন্য রকম হবে। ভেঙে দিলাম, দিয়ে তো এদিকে জাল দেখো উঠে যাচ্ছে, প্রায় গায়ে আগুনটা লেগে যাচ্ছিলো। তো আমি সাবধানে ওটা করছিলাম। তো আমাদের রোজগার এটাই করতে হয়, শস্যর কাঁটা দিয়ে জাল দিয়ে। আমাদের তো আর কাঠ নেই যে কাঠ দিয়ে জাল দেবো।